ইহুদি খ্রিস্টানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, হে ইমানদাররা তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ বলেন, হে ইমানদার তোমরা তাদেরকে বন্ধু বানাবা না যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আমাদের ধর্ম নিয়ে যারা উপহাস করে, আমাদের ধর্মকে যারা খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে ইহুদি খ্রিস্টান তথা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আমাদের বন্ধু আল্লাহ, রসুল এবং ইমানদাররা। এখন ইহুদি খ্রিস্টান বা ইসলাম বিদ্বেষী যারা, তাদের কোনো কালচার, তাদের কোনো সভ্যতা, তাদের কোনো আদর্শ কি কোনো মুসলমান গ্রহণ করতে পারে? এই বছর যা হওয়ার হয়েছে, আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা 31st নাইট জাতীয় কোনো জিনিস পালন করব না। এই বছর দুপুরা রেকর্ড করে ফেলছে বাংলাদেশ। মূলত আপনাদের সামনে এই ভূমিকাটা নিলাম এই বিষয়টা বলার জন্য। এই বিষয়ে আমি বলে আসতেছি অনেকদিন ধরে। অনেক যুবকরা সচেতন হয়েছে, অনেকে হয় নাই। এখন আপনাদের এই করিমগঞ্জে একটু সচেতন করে যাই, বলেন ইনশাআল্লাহ। 10টি কারণে আমরা তাদের কোনো কালচার নিতে পারি না। বলেন কয় কারণ? আরো অনেক বেশি আছে, এর মধ্যে কয়টা মনে রাখবো আজকে ইনশাআল্লাহ? 10টি। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে তারা হবে জালেম, আর এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। সূরা মাঈদার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। নবী, আপনি তাদেরকে দেখবেন যাদের অন্তরে রোগ আছে, আপনি তাদেরকে দেখবেন তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করার জন্য দৌড়ঝোঁক করে, দ্রুত ছুটে চলে তাদেরকে বন্ধু বানাইতে চায়। কাফেরদের কৃষ্টি কালচার তাদের কাছে ভালো লাগে, তাদের সভ্যতা তাদের কাছে ভালো লাগে। 10 জন মুসলমান একসাথে আছে, আমাদের মধ্যে কেউ কেউ কাফেরদের সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদের ব্যাপারে বলেছেন তাদের অন্তরে রোগ আছে, তারা মুনাফিকি অন্তরের মধ্যে নিয়ে ঘুরে, নেফাকি আছে তাদের অন্তরের মধ্যে। এই জাতীয় মুসলমান যারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, এরা যদিও আমার আপনার সামনে মুসলমান, কিন্তু এরা মুনাফিক মার্কা শয়তান। এই জন্য আমরা কি শিখলাম? কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য দৌড়ঝোঁক করা যাবে না। সূরা মাঈদার 54 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, একটু কমায় দেন ভাই, একটু কমায় দেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা দিন থেকে সরে যাবে, প্রথমে একটা কথা মনে রাখেন, আমি আপনি যদি দিন পালন না করি, আমার আপনার প্রতি কিন্তু আল্লাহ মুখাপেক্ষী না। আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। আমি আপনি দিন পালন না করলে ক্ষতি আমাদের হবে। তো আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা দিন থেকে সরে যাবে,
ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সে যেন জেনে নেয় আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যেই সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসবে, ওয়া ইউহিব্বুনা, ওই সম্প্রদায় আল্লাহকে ভালোবাসবে। আমরা যদি দিন পালন না করি, আল্লাহ এমন এক জাতি আনবে যেই জাতিকে আল্লাহ ভালোবাসে আর তারাও আল্লাহকে ভালোবাসবে। এই জাতিদের কি গুণ হবে? আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে হবে বিনম্র, কাফেরদের বিরুদ্ধে হবে তারা কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত দানকারী, আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আল্লাহ প্রচুর পরিমাণ দান করেন। আলিম, আল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহ সব জানে, আমার আপনার সবার ব্যাপারে আল্লাহ জানেন। একটু পিছন থেকে আবার বুঝেন। প্রথমে বললেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানা। 2 নম্বরে বললেন যাদের অন্তরে নেফাকি আছে তারাই তাদেরকে বন্ধু বানানোর জন্য দৌড়ঝুঁক করে, তাদের দিকে খালি ছুটে চলে। 3 নম্বরে বললেন তোমাদের মধ্যে যারা দিন থেকে সরে যাবে, মনে রাখবা আল্লাহ আরেক জাতি আনবে, ওই জাতিকে আল্লাহ ভালোবাসে আর তারাও আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। তাহলে আমরা বন্ধু কারে বানাবো? সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হলেন আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ। ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হলেন আল্লাহ, আল্লাহর রাসূল এবং ওই সমস্ত ঈমানদার যারা নামাজ কায়েম করে এবং বিনীত হয়ে যাকাত আদায় করে। আমি আল্লাহ তোমাদের জন্য ওই ঈমানদারদেরকে বন্ধু বলে ঘোষণা করলাম। তাহলে আমাদের বন্ধুকে আর আর ঈমানদার, আবার আমাদের বন্ধু, এরপর ঈমানদার, বাস আবার আমাদের বন্ধু, এরপর তো আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না। তো বন্ধু কে? আল্লাহ, রসুল, ঈমানদার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 56 নম্বর আয়াতে বলেন, এই আয়াতটা আমি পড়ব, অনুবাদ সবাই মিলে করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। বলেন যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাবে, রসুলকে বন্ধু বানাবে, ঈমানদারদেরকে বন্ধু বানাবে, তারা আল্লাহর দল, আল্লাহর দলই বিজয়ী হবে। তো আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাবে, রসুলকে বন্ধু বানাবে, ঈমানদারদেরকে বন্ধু বানাবে, তারা হলো আল্লাহর দল। আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন, শোনো আল্লাহর দলই বিজয়ী হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিই। এরপর সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া
তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, হে ইমানদাররা, তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা তাদেরকে বন্ধু বানাবা না যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আমাদের ধর্ম নিয়ে যারা উপহাস করে, আমাদের ধর্মকে যারা খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে ইহুদি খ্রিস্টান তথা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আমাদের বন্ধু আল্লাহ, রসুল এবং ইমানদাররা। এখন ইহুদি খ্রিস্টান বা ইসলাম বিদ্বেষী যারা, তাদের কোনো কালচার, তাদের কোনো সভ্যতা, তাদের কোনো আদর্শ কি কোনো মুসলমান গ্রহণ করতে পারে? এই বছর যা হওয়ার হয়েছে, আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা 31st নাইট জাতীয় কোনো জিনিস পালন করব না। এই বছর তো পুরো রেকর্ড করে ফেলছে বাংলাদেশ। মূলত আপনাদের সামনে এই ভূমিকাটা নিলাম এই বিষয়টা বলার জন্য। এই বিষয়ে আমি বলে আসতেছি অনেকদিন ধরে। অনেক যুবকরা সচেতন হয়েছে, অনেকে হয় নাই। এখন আপনাদের এই করিমগঞ্জে একটু সচেতন করে যাই, বলেন ইনশাল্লাহ। 10টি কারণে আমরা তাদের কোনো কালচার নিতে পারি না। বলেন কয় কারণ? আরো অনেক বেশি আছে, এর মধ্যে কয়টা মনে রাখবো আজকে ইনশাল্লাহ? 10টি। 1 নম্বর, বিজাতীয় কালচার ইসলাম হারাম করেছেন, তাই বিজাতীয় কালচার আমরা গ্রহণ করতে পারি না। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ঝুঁকে যাওয়া, সারেন্ডার করা। একজন বাবা ইসলাম পালন করবে, বাবা তার সন্তানকেও ইসলাম পালনের ব্যাপারে ওসিয়ত করবে। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতটা শুনবো, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াত শুনে এরপর আমরা ওই 10টা বিষয়ের দিকে আগাবো। সূরা বাকারার 131-132 নম্বর আয়াত, বাবা আর সন্তানের ব্যাপারটা কেমন হবে দেখেন। আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন, আসলিম, আপনি আত্মসমর্পণ করেন, আপনি সারেন্ডার করেন। ইব্রাহিম নবী জবাব দিয়ে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নিলাম। বাবাকে আল্লাহ বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী কয়, আত্মসমর্পণ করলাম। এবার 132 নম্বর আয়াতে কি বলে দেখেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই সময়কে স্মরণ করুন, ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইন্তেকালের সময় সন্তানদেরকে ডেকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। বাবা ইসলাম পালন করবে আর সন্তানদেরকে বলবে, সন্তান সাবধান, মুসলমান হওয়া ছাড়া মরবা না। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি বলেন? ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে
ফালা ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম আমাদের জন্য, আল্লাহর মনোনীত ধর্ম বাবা পালন করবে, সন্তানকে ওসিয়ত করবে ইসলামের। আবার বাবা পালন করবে, সন্তানকে ওসিয়ত করবে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। মনে থাকবে নি? সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম। যে ব্যক্তি কাফের, যারা কাফের এবং কাফের অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে তাদের থেকে পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ, এই পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে যদি আল্লাহরে মুক্তিপণ দিয়ে বলে, আল্লাহ দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনারে দিলাম, আমারে জাহান্নামে দিয়েন না, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা, কিছুতেই তাদের থেকে এই পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আসতে পারতো, আমি আল্লাহ একদিন জান্নাত দিয়ে দিতাম। তাহলে সরিষার দানা পরিমাণ ঈমান একদিকে, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আরেক দিকে। আল্লাহর কাছে সেই সরিষার দানা পরিমাণ ঈমানের দাম সারা পৃথিবী পরিমাণ স্বর্ণের চেয়ে বেশি। স্বর্ণ পুরা দুনিয়া পরিমাণ। বুখারীর বর্ণনাতেও আসছে, আপনার সহিহ বুখারী কিতাবুর রিকাক কমল হ অধ্যায় ইমাম বুখারী হাদিস আনছেন 6317, 325 এই হাদিসগুলোর মধ্যে আনছেন। কিয়ামতের ময়দানে কাফেরকে ডাকা হবে, ডাকার পর কাফেরকে বলা হবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, এই পরিমাণ স্বর্ণ আমাকে কি তুমি দিয়ে দিবা মুক্তিপণ হিসাবে, যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেই? কাফের জবাব দিবে, আল্লাহ এই পরিমাণ স্বর্ণ যদি আমার হয়, দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি আপনাকে দিয়ে দিব, এর বিনিময়ে হলেও আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন যালিকা, এর চাইতে সহজটা তোমার কাছে চাওয়া হয়েছিল। দুনিয়ায় সরিষার দানা পরিমাণ ঈমান যদি রাখতা, ওই ঈমান নিয়ে যদি তুমি আসতে পারতা, তোমাকে একদিন না একদিন জান্নাতের মেহমান বানায়া দেওয়া হতো। সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান, এটা পিওর ঈমান যদি হয়, এটা আল্লাহর কাছে অনেক দাম। তাহলে কি শিখলাম? আমাদের ধর্মের নাম বাবা পালন করবে, সন্তানকেও কি পালন করতে বলবে? আচ্ছা, তাহলে আমরা পালন করব ইসলাম। ইসলাম বিদ্বেষীদের সাথে আমাদের বন্ধুত্ব নাই, তাদের কালচার নিতে পারি না। এর কয়টা কারণ জানবো আমরা? 10টা। 1 নাম্বার, বিজাতীয় কালচার যদি আমরা গ্রহণ করি, আমরা তাদের থেকেই গণ্য হব, তাই তাদের কালচার আমরা গ্রহণ করতে পারি না। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, কোন সম্প্রদায়ের মতো যদি নিজেরে সাজায়, কোন সম্প্রদায়ের মতো যদি নিজেকে এরকম ভাবে উপস্থাপন করে, কোন সম্প্রদায়ের রঙে যদি নিজেরে রঙিন করে, নবী বলেন সে সেই সম্প্রদায়ের থেকেই গণ্য হবে। তাহলে বিজাতীয় কালচার কেউ যদি পালন করে, নবী বলেন সে তাদের থেকেই গণ্য হবে। তাই বিজাতীয় কালচার এটা তাদের সভ্যতা, যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করেছেন। তাই মুসলিম হিসাবে আমরা আর কখনো বিজাতীয় কালচার গ্রহণ করতে পারি না, করব না ইনশাআল্লাহ। 2 নম্বর, তাদের এই কালচারগুলা পালনের মধ্যে আটো সাটো খাটো পাতলা পোশাক খুব বেশি পরিমাণে পরা হয়। কি বললাম? আটো সাটো খাটো পাতলা পোশাক। এখন বলেন, মুসলিম মা বোনদের পোশাক কি আটো সাটো খাটো পাতলা? তো এটা মুসলমানদের, তো এই জন্য আমরা এটা নিতে পারি না, এটা আমাদের কালচার না। মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। নবীজি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। এক নম্বর কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে। এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, নিরীহ মানুষের উপর অত্যাচার করবে। আল্লাহর নবী বলেন এরা হলো জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। বর্তমান জামানায় এই জাতীয় অত্যাচারের কথা আমাদের কানে আসে কি আসে না? এরা জাহান্নামী। দুই নম্বর ওয়ানিসাউন কাসিয়াত আরিয়াত। দুই নম্বর এমন নারী যেই নারীরা পোশাক পরিহিতা। বলেন কি পরিহিতা? তো ভালোই। নবীজি বলেন পোশাক পরিহিতা, তবে আরিয়াত, পোশাক পরার পরেও তারা উলঙ্গ। পোশাক পরার পরেও, এর মানে এমন পোশাক যে পোশাক পরা আর না পরা বরাবর। এমন পোশাক মুমিলাত, যে পোশাকে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাত, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবী বলেন জান্নাতের ঘ্রাণ এই পরিমাণ দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ, যারা এমন এমন পোশাক পরে যেই পোশাকে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নবী বলেন জান্নাতের ঘ্রাণ মুমিনদের নাকে অনেক দূর থেকে আল্লাহ পৌঁছায়া দিলেও এই নারীরা জান্নাতের ঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। তো এই জাতীয় পোশাক পরিহিতা নারী আগামী 100 বছর পরে দেখা যাবে। এই নবীজি এই নারীদের কথা বলছে। তাহলে বলেন এই জাতীয় পোশাকগুলা একটু বললেন, এই কথাগুলা শুধু বলবেন না, এটা আরো 10 জনের কাছে দাওয়াত হিসাবে পৌঁছাইবেন। বলেন এই যে পোশাকগুলা, এটা কি আমাদের কালচার? তাহলে বলেন আমার সাথে, বলেন এটা তাদের, বলেন এটা তাদের যাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছে। তো তাদের পোশাক তো আমরা নিতে পারি। 3 নম্বর টেটু আঁকা। কি আঁকা? টেটু চিনেননি? উল্কি, উল্কি আঁকে। কি আঁকে? ছেলেরাও কিন্তু আঁকেন, আপনারা আবার এত ভালো না। খেলোয়াড়দের সাথে মিল রেখা হাতে আঁকে, গলায় আঁকে, আরো কত কত জায়গায়। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন লাআনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী পর চুলা ব্যবহার করে, যেই নারী অন্য নারীর চুল নিজের মাথায় লাগায় সৌন্দর্যতা বাড়ায়, অথবা যেই নারী অন্য নারীর মাথায় চুল লাগায় দেয়, এই উভয় নারীর উপর আল্লাহর নবীর অভিশাপ। ওয়াল ওয়াশিমা, যেই নারী উল্কি আঁকে, ওয়াল মুস্তাওশিমা, যার শরীরে উল্কি এঁকে দেয়, টেটু আঁকে, যার শরীরে টেটু এঁকে দেয়, এই নারীর উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। এখন বলেন উল্কি আঁকা, টেটু আঁকা, এই কাজগুলা আমাদের না বিজাতীয় কালচার? যাদের সাথে বন্ধুত্ব করতে কে নিষেধ করেছেন? এই জন্য তাদের এই কালচার, টেটু ইত্যাদি আঁকা, তাদের বিশেষ বিশেষ দিনগুলোতে এগুলো বেড়ে যায়। এমনকি তাদের ধোকায় পড়ে আমাদের মুসলিম মা বোনেরা পর্যন্ত এই গর্হিত অভিশপ্ত কাজের দিকে পা বাড়ায়। বিউটি পার্লার নামক জায়গায় গিয়ে তারা শুধু টেটু না, পাশাপাশি ভ্রুর চুলগুলা উঠায়, যেটাকে ভ্রু ফ্লাক বলা হয়। এটাও কিন্তু অভিশপ্ত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের উপর অভিশাপ করেছেন। শুধু তাই না, ওয়াল মুতাফাল্লিজাত আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, যারা দাঁতগুলা ফাঁকা করে সৃষ্টি পরিবর্তন করে সৌন্দর্য বাড়ায়, তাদের উপর আল্লাহ রাসূল অভিশাপ করছে।
আমাদের বাংলাদেশে এই জাতীয় কাজ না থাকলেও বিদেশে আছে, বাংলাদেশও আছে। তো ওয়াজ ঠিকই আছে। আমি ভাবছি যদি না থাকে তাহলে ভবিষ্যতে করবো না, এই জন্য আর কি। এ হলো 3 নাম্বার আপনার টেটু আঁকা, উল্কি আঁকা। তো এই কাজগুলা, বাকি এটা বারবার বলতে হবে, কাজগুলা কি আমাদের? তো আমাদের মা বোনরা তো এগুলা গ্রহণ করতে পারে না। তাহলে ওইভাবে বলবেন এটা তাদের, যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করছে। 4 নাম্বার আতশবাজি। বলেন কি বাজি? আতশবাজি আপনারা ফুটান অনেক দিনে, ঈদের আগের দিন রাতেও করেন এটা অনেকে, আবার আপনার সবে বরাতে এটা করে, আবার 31st নাইটে এই কাজগুলা করে। আতশবাজি, আতশবাজি চিনেননি? উপরে উঠে আবার ওই বোমের মতো ফুটে, ঠুস করে ফুটে, পাশের মুসলমানরা কষ্ট পায়। হঠাৎ বৃদ্ধ মানুষগুলা এভাবে লাভ দিয়ে ওঠে, কি হইল এরকম। এইভাবে মুমিনদেরকে কষ্ট দেওয়া হারাম। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তারা প্রকাশ্য পাপের বোঝা বহন নিয়ে তারা কবরে যেতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো অযথা আওয়াজের মাধ্যমে মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া হালাল না হারাম? হারাম। তিরমিজির বর্ণনা 2032 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه وفي رواية يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। আরেক বর্ণনা ইয়া মাশার মান আসলামা বিলিসানিহি ওয়ালাম ইউফজিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওই সমস্ত মুসলমান যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করার কথা দাবি করো, যারা শুধু মুখে বলো আমি মুমিন, যাদের কলবে এখনো ঈমান ঢুকে নাই, শোনো আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, লা তুযুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ তালাশ করবা না, ওয়ালা তুআইয়িরুহুম, মুসলমানদেরকে অপমান করবা না, ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। ওমান তাতাব্বা আল্লাহু আওরাতা ইয়াফযাহু ওয়ালাউ কানা ফি বাইতি, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, তাকে তার ঘরের মধ্যে রাইখাও আল্লাহ লাঞ্ছিত করে ছেড়ে দেয়। আরেক রিওয়ায়াতে আসছে ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, ওটের হাউদার মধ্যে রাইখা আল্লাহ তাকে অপমান করে ছাড়ে। যাই হোক, মুসলমানদেরকে কষ্ট দিতে নবী নিষেধ করলেন। দেখেন, মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা চিন্তাও করবেন না। এক হাদিসে আসছে, মুসলমান যে ঘর বানায় বড় বড় 5 তলা 6 তলা, পাশের মুমিনের অনুমতি নেওয়া দরকার। নবী বলেন, শোনো, আমার কোন ইমানদার উম্মতকে বাতাস আটকায়ও তুমি কষ্ট দিবা না। তুমি বড় বাড়ি বানাবা আর পাশের ও বাতাসের কষ্ট পাবে না, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। ভাই আপনার বাড়ি তো 1 তলা, আমারটা 4-5 তলা, আমি বাড়িটা বানাইতে চাইতেছি, না আপনি কি বলেন, সম্মতি দিলে বানাবো। তিনি তো হঠাৎ বলবে, আরে ভাই আপনার বাড়ি আপনি বানাবেন, আমার কি অনুমতি দরকার? সাথে সাথে বলবেন, নবী বলছে নবীর কোন উম্মতকে যেন বাতাস বন্ধ করেও কষ্ট না দেওয়া হয়। তা আমি বাড়ি করলে তো আপনার বাতাসে একটু কষ্ট হবে, এই জন্য মাফ করে দিয়েন, মাফ চেয়ে বাড়িটা বানাইতে চাইতেছি। কি বলেন আপনি? পাশের মুসলমানকে বাতাস অক্সিজেন বন্ধ করে কষ্ট দিবেন, এই অধিকার রাসূল কোন উম্মতকে দেয় না। শুধু তাই না, মাঝে মাঝে আপনারা আপেল কমলা নিয়ে বাজার থেকে আসেন না, রাসূল বলছেন যদি এইভাবে আসো তো লুকায়া ঘরে ফলগুলা ঢুকাইবা, যেন অন্যের বাচ্চা দেইখা কষ্ট না পায়। আর যদি তুমি প্রকাশ্যে ঢুকাও, অন্যের বাচ্চা যদি তোমার ফল দেখে তো তাকেও ফলের টুকরা দাও। শুধু তাই না, রাসূল বলছে যদি গোশত রান্না করো তো ঝোল একটু বাড়ায়া দিও। রহস্য কি? গোস্তের ঝোলের ঘ্রাণ পাইলে সবার খাইতে মন চায়। আমার কোনো উম্মত তোমার ঘ্রাণ পাবে, তারও তো মন চাইবে। তুমি গোস্ত না পারলে একটু ঝোল দিও, ঝোল দিয়ে ভাত খেতে পারবে। আর যদি দিতে না চাও, এমন ভাবে রান্না করো যেন গোস্তের ঝোলের ঘ্রাণ বাহিরে না যায়।
তো যেই নবী এতটুকু কষ্ট তার উম্মতকে দেওয়াটা বরদাস্ত করে না, সেখানে আতশবাজির মাধ্যমে কোনো মুসলমানকে কষ্ট দেওয়ার কল্পনা করা যাবে? তাহলে সামনে ঈদের আগে কারা কারা করবেন এগুলা? কেউ করবে? ঈদের সময়ও এগুলা, ঈদের সময় আরো কিছু হয়, বলতেছি সামনে দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 11 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফজল, আমি প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কোন মুসলমান যদি অন্য মুসলমানের হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ হয়ে যায়, যার জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি তাকে দুনিয়ার অধিকতর শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। হাত দিয়ে কাউরে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6136 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা, নবী বলেন, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, নবী বলেন, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আর আখিরাত বিশ্বাস করে, ফাল্যাকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিস থেকে শিখলাম, আল্লাহ বিশ্বাস করে আর আখিরাত বিশ্বাস করে যে সে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। আল্লাহ আমাদের সকলকে আতশবাজি জাতীয় কোনো ধরনের অপরাধ থেকে সকলকে বাঁচার তৌফিক দান করেন। কারণ এই আতশবাজি এগুলা আমাদের সংস্কৃতি না। বলেন তো কাদের? বলেন তাদের, যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ। 5 নাম্বার, গান বাদ্য। বলেন কি? 29টা 28টা রোজা রাখে, 29টা রোজা রাইখা এটি নষ্ট করতে হইব। তো ঈদের আগের দিন কয়েকটা বক্স ভাড়া করে আনে, কিছু বলাবান আইনা রাস্তার মাথায় চিপা চুপা এগুলা লাগায় লাগায় হিন্দি, আরবি, বাংলা, ইরসি, ফার্সি ইত্যাদি গান শোনে। ইংলিশ গানেও শোনে আর তালে নাচানাচি করে। আপনি গিয়া কানে কানে বলবেন, ভাই ইংলিশ গানের অনুবাদটা একটু শোনায় তো। কি বাদ? অনুবাদ। হ্যাঁ গো, অনুবাদ তো আমি জানি না। তো কি কইতেছি এটা, কি কইতেছি এটাও তো জানি না। হেনে লাফাইতেছে, আমিও লাফাইতেছি, তালে তালে লাফাইতেছি, এটাই বুঝতেছি। তো আপনি যে ইংরেজি গানটা ছেড়া লাফাইতেছেন কেন? অনেক যুবকরা ইংরেজি গান ছাড়ে আর খুব বাজে, আর ভাবনে হে ইংরেজি বুঝে, ফাইজলামি করেন না, মানে ভাবনেন ইংরেজি বুঝেন। আমি তো ইংরেজি অত পারি না, কিন্তু আপনি যে ভাব নিচ্ছেন এটা লাফায়া লাফায়া যে আপনি ইংরেজি খুব পারেন, কিন্তু আমি না পারা মানুষটাও বুঝতেছি, আপনি যে বুঝেন না। না পারা মানুষটাও বুঝতেছি, আপনি যে বুঝতেছেন না, যে ফাও লাফাইতেছেন নিশ্চিত। কারণ গানের কথাই তো বলতেছে আপনি এনে লাফাইবেন না, আপনি এরপরে লাফাইতেছেন, মানে হুদাই লাফাইতেছেন আপনি। তো গান শুনে বক্স ভাড়া কইরা, যারা বক্স ভাড়া করে গান শুনেন, মনে রাখবেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গাল গল্প বাদ্যযন্ত্র ক্রয় করে সংগ্রহ করে মানুষের মধ্যে ছড়ায় দেয়, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, জ্ঞান ছাড়া অজ্ঞাতবশত অন্ধভাবে যারা এই কাজগুলা করে, তাদের জন্য অপমানজনক শাস্তি। টাকা পয়সা ইত্যাদি খরচ করে বক্স ভাড়া করে আনলেন, বোনের গায়ে হলুদের মধ্যে গান বাজাইলেন। 36 বার হজ করা হাজী সাহেব কয়, থাক ছোট মানুষ একদিনই না বাজায়। ছেলে গায়ে হলুদে বোনের বিয়েতে গান বাজায়, হাজী সাহেবরে যদি বলেন, হাজী সাহেব এটা কোনো কথা, আপনার ছেলে গান বাজায়? থাক ছোট মানুষ একদিনই তো বাজায়। কারণ হাজী সাহেব তো নিশ্চিত আগামী দিনে উনি বেঁচে থাকবে দুনিয়াতে। উনি বেঁচে থাকবে কিভাবে? আপনি অনুমতি দিলেন। এই যে টাকা দিয়ে আপনার মেয়ের বিয়েতে গান বাজাইলো,
আপনি আপনার বোনের বিয়েতে গান বাজাইলেন আর বললেন একদিনই তো না, এর পরের দিন আপনি যদি মারা যান, গানের সময় লাফাইতে লাফাইতে যদি মারা যান, এই জন্য গান বাদ্য এগুলা শুনেন না, টাকা দিয়ে এগুলা কিনেন না। আপনারাও ভাড়া দিয়েন না, কই ভাড়া দেন না তো, দিয়েন না। আল্লাহ হালাল ব্যবসায় বরকত দিব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কোনোদিনও গান বাদ্যের জন্য যদি কেউ এগুলা ভাড়া চায় দিবেন না। দোয়া করে যাইতেছি, ওলামা কেরাম সবাই দোয়া করতেছি, আল্লাহ ব্যবসায় বরকত দান করেন। খারাপ কাজে কখনো ভাড়া দিবেন না, বলেন ইনশাআল্লাহ। ইবনে মাজার 4020 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, নাম দিবে অন্য নাম দিয়ে, তারা মাদক সেবন করবে। ইয়াবা, গাজা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডারাই, শ্যাম্পেইন, মাস্তুর, ডাইল ইত্যাদি নাম দিবে আর এগুলো সেবন করবে। মদ কিন্তু অন্য নাম দিয়ে বুঝাবে কি, ভাই তুমি মাদক সেবন, না না এটা মদ না তো, এটা তো ফেন্সিডিল, না না এটা কি, না এটা হিরোইন, না না এটা তো গাঁজা, এটা বাবা, এটা ইয়াবা, মানে এটা যে মাদক দ্রব্য সে এটা মানতে নারাজ। নবী তো বলেই দিয়েছেন আমার উম্মতের একদল মাদক দ্রব্য সেবন করবে, নামটা খালি পাল্টায় দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। এক দিক দিয়ে তারা মদের তালে তালে নাচতে থাকবে, অন্য দিক দিয়ে নায়িকা গায়িকারা নাচানাচি করবে আর বাদ্যযন্ত্র বাজতে থাকবে। দেখেন, এক দিক দিয়ে মদ পান চলবে, আরেক দিক দিয়ে নায়িকা গায়িকারা নাচানাচি করবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র চলতে থাকবে। এগুলা কবে হবে? এই জন্য এই কালচার কাদের? ওই যে আবার আগের কথা, তাদের যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করেছে, আমরা এগুলা গ্রহণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন এলাকায় যদি গান বাদ্য শোনেন কি করবেন? এটা আমল শিখাই দিলে করবো তো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনাটা আমরা শুনবো, শোনার পর এখান থেকে আমরা আমলটা শিখবো ইনশাআল্লাহ, মানে প্র্যাকটিক্যাল আমলটা শিখবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি একটু আসেন এদিকে। এই আব্দুল্লাহ ইবনে ওমর আর ওনার ছাত্র নাফে, তো দুইজন রাস্তা দিয়ে যাইতেছে, মানে ওস্তাদ ছাত্র, ওস্তাদ ছাত্র, আচ্ছা না উনি ওস্তাদ আমি ছাত্র, এইভাবে রাস্তা দিয়ে যাইতেছে, মনে করেন ওস্তাদ ছাত্র। তো এইভাবে যে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে ওমর সামিয়া ইবনে ওমর মিজমার, হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে। তাহলে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে কে? উস্তাদ। শোনার পর ছাত্র শুনছে, কিন্তু ছাত্র বুঝতেছে না বিষয়টা। তো উস্তাদ কি করছে দেখেন, ওয়াদা ইসবাইহি ফি উযুনাইহি, দুই আঙ্গুল কানে ঢুকাইছে। তো ছাত্র বুঝতেছে না ঘটনা কি, হুজুরে হঠাৎ কানে আঙ্গুল ঢুকাইছে। তো সামনে যাইতে যাইতে বলতেছে আব্দুল্লাহ ইবনে ওমর তার ছাত্রকে বলতেছে, হাল তাসমাউ শাইআ, আর কি কিছু শুনতেছো? অর্থাৎ গানের আওয়াজ টাওয়াজ কি আর শোনা যায়, বাদ্যের আওয়াজ? তো আমি বললাম না, শোনা যায় না। ইবনে ওমর রফা ইসবাইহি মিন উযুনাইহি, কান থেকে দুই আঙ্গুল এইভাবে সরাইলেন। তো এখন আমরা ওলামায়ে হযরত দরকার নেই, সামনে যারা আছে একটু দুইটা আঙ্গুল এভাবে করুন, আবার বের করি, এই যে করলাম। এই এলাকায় আপনি জাটিয়াপাড়া আপনাদের বাজার আছে, বা গুজাদিয়া বাজার আছে, বাজারে গেলেন বা করিমগঞ্জ গেলেন, বাজারে যাওয়ার পর গানের আওয়াজ শুনলেন, শোনার পর এরকম করবেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে তার ছাত্র বলতেছে, হুজুর আপনি এমন করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে ছিলাম। ফাসামিআ মিসলা হাযা ওয়া সানা মিসলা হাযা, আমি নবীর সাথে ছিলাম, নবী এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে, শোনার পর নবী তার দুই আঙ্গুল এইভাবে রাইখা আমল করছে। আমি নবীর সাহাবী ও নবীর ওই সুন্নতটা আমল করে আজকে প্র্যাকটিক্যাল দেখায় দিলাম। এখন করিমগঞ্জ বা গুজাদিয়া কোনো বাজারে গেলেন, যাওয়ার পরে গান শুনছেন, কানে আঙ্গুল দিয়ে দিচ্ছেন। আপনার বন্ধু বললে কি হয়েছে, আপনি বলবেন সামনে হাঁটো, সামনে হাঁটো। অনেক দূরে গিয়ে বলবেন গানের আওয়াজ আর শোনা যায়, তো ও বলবে না, এবার খুলবেন। খোলার পর দেখেন, যদি বলে এমন করলা কেন, বলবেন কি নবীজি করেছেন, তার সাহাবী করেছে, আমিও বাংলাদেশ থেকে নবীজির একজন উম্মত, আমার মানুষ চিনুক আর না চিনুক, নবীর আশেক, খাঁটি আশেকের পরিচয় দেওয়ার জন্য আমি এই আমলটা করে অন্তত এই যুগে একটা সুন্নত জিন্দা করলাম। পারা যাবে তো ইনশাআল্লাহ।
তাহলে এই হলো গান বাদ্যের আওয়াজ, যখন আমরা সেটা বিয়ে বাড়িতে হোক, গায়ে হলুদের পার্টিতে হোক, যেখানে শুনবো আমরা এমন করব। কেউ জিজ্ঞাসা করলে বলবো কি, সামনে আসেন, পরে বলবো কি সামনে আসেন, সামনে গিয়ে আওয়াজ যখন নাই খুলে বলবেন যে এই হলো রহস্য, এই কারণে আমি এই আমল করলাম। আল্লাহ আমি সহ আমাদের সকলকে কবুল করেন। এ হলো 5 নাম্বার গান বাদ্য। 6 নাম্বার মদ। মদ এটা কি মুসলিমদের কালচার কখনো? সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। চলেন সবাই মিলে বলি, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক বস্তু, হোক সেটা টিয়া পাখি, হোক ময়না পাখি, হোক সাপ, হোক হাত দেখা, সব নাপাক। টিয়া পাখি দিয়ে ভাগ্য গনে, ময়না পাখি দিয়ে গনে, বলেন নাপাক, বলেন নাপাক, শয়তানের কাজ। এগুলা কখনো গণবেন না। নবীজি বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গণকের কাছে যায়, যাওয়ার পর গণক যা বলে সে যদি বিশ্বাস করে, নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সে সব অস্বীকার করছে। তাহলে আমি বলবো, বাকিটা আপনারা। মদ বলেন নাপাক, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক স্বর বস্তু ইত্যাদি সব তো মদ নাপাক। তা আল্লাহ বলেন, ফাজতানিবু, বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। এলাকায় যারা আছেন আপনারা অন্তত গাঁজাটার সাথে পরিচিত অনেকে, এগুলা সেবন করেন না। এই গাঁজা ইত্যাদি এগুলা মুখে দিয়েন না, সিগারেটও মুখে দিয়েন না, ধূমপান করেন না। সিগারেট, গাঁজা ইত্যাদি এগুলা থেকে বেঁচে থাকেন। সিগারেটের সাথে জাহান্নামের একটা খাদ্য মিল আছে। কিসের সাথে আগে বলি, দেখেন মিলে কিনা। সিগারেটের প্যাকেটের গায়ের লেখাটা আর জাহান্নামের খাদ্যটা মিলেন। সূরা ঘশিয়ার এক আয়াতে আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', জাহান্নামীদের জন্য খাদ্য থাকবে দরি' নামক একটা খাদ্য। বলেন দরি'। নাম কি খাদ্যটার? এই দরির কি গুণ? আল্লাহ বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই দরি নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। পৃথিবীর কোন খাদ্যটা আছে এটা যেটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? ধূমপান। দরি নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। ধূমপান যারা করে না দেখবেন এটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। কয় কেন এরকম করেন? নেশা, ভাল লাগে না না করলে। তাহলে দরি নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। আমি কিন্তু বলছি না, আমি বলছি সেটার সাথে মিলে কোনটা দেখেন দুনিয়া। আপনি দেখবেন সিগারেটে মিলে যায়। তো এই জন্য সিগারেট, গাঁজা ইত্যাদি এগুলো সেবন করেন না, আল্লাহ হেফাজত করেন। 7 নাম্বার জিনা। বলেন কি? জিনা। তাদের কালচারগুলোর মধ্যে একটা কালচার, কিছু কিছু দিন তারা মনে করে জিনাটা এটা কোনো ব্যাপার না। এর মধ্যে তাদের একটা কালচার হলো লিভ টুগেদার, মানে একজন নারী পুরুষ এক ছাদের নিচে থাকবে স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না। মানে থাকবে স্বামী স্ত্রীর মতো কিন্তু স্বামী স্ত্রী না। আর তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে, আমরা দুজনের সম্মতিতে এখানে আসি, আমাদের মাঝে যা হচ্ছে সম্মতিতে, এটা কোনো অন্যায় না। তারা বলবে যে আমরা উই আর এনজয়িং আওয়ার লাইফ, জীবনটা উপভোগ করছি, ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতার মধ্যে আছি। এটার নাম নাকি আধুনিক সভ্যতা। এটা নিঃসন্দেহে আধুনিক অসভ্যতা, বর্বরতা, মূর্খতা, অশ্লীলতা, বেহায়াপনা, মা বোনদেরকে অপমান করার জন্য আর যারও সন্তান বেশি বাড়ানোর জন্য। এটা ইবলিসি পায়তারা ছাড়া আর কিছু না। এটার নাম দিছে যে দুজনের সম্মতিতে কিছু হওয়া, এটা নাকি নাউজুবিল্লাহ, এটা কোনো সমস্যা না। জিনা, ব্যভিচার, এগুলা তাদের কালচার উদ্বুদ্ধ করে। কাদের? যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করেছেন। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف আমার উম্মতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে। ওই যে এক ছাদের নিচে থাকে আপনার জিনা হালাল মনে করতেছে, বলতেছে সম্মতিতে, এটা কোনো ব্যাপার না। ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কারে হালাল মনে করবে? বাদ্যযন্ত্র। এখন তো বাদ্যযন্ত্রের ব্যাপারে, গানের ব্যাপারে অনেকে বলে উনি সব কিতাব পড়েও কোথাও পায় নাই গান যে হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জিনা, এই জিনা আবার প্রায় ঘরে ঘরে প্রতিদিন রাতে হয়, যেটা অনেকে জানেন না আপনারা। কিভাবে? অবৈধ সম্পর্কে যার সাথে আপনি মোবাইলে কথা বলতেছেন। কি ঠিক? মোবাইলে যার সাথে অবৈধ সম্পর্কে কথা বলতেছেন, মনে রাখবেন সহিহ বুখারী 6612 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। ফাজিনাল আইনি আন নাজ, চোখের জিনা দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা কলবের জিনা। ভিডিও কলে দেখে অবৈধ সম্পর্কে কারোর সাথে কথা বলছেন, চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, জবানের জিনা হচ্ছে, কলবের জিনা হচ্ছে। আপনি যদি এইভাবে কথা বলেন, রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন আর বলতেছেন হুজুর দুজন কথা বলি, ফজরের সময় একজন আরেকজনকে জাগায়া দেওয়ার জন্য, নেক শুরুতে এই সমস্ত ফাইজলামি, সারা রাত জিনা নামক কিছু গুনাহের কাজ করছেন। আবার গিয়ে হুজুর জিগায় মাসালা, যদি আমরা দুইজন যদি কথা বলি, এই ফজরের সময় দুইজন নামাজ পড়ে ঘুমাবো, কি সুন্দর সিস্টেম। এটারে বলে নেক্সট শুরুতে ধোকা। বলেন কি শুরুতে ধোকা? তাহলে যার সাথে কথা বলা হারাম, দেখা করা হারাম, তার সাথে কথা বলা, দেখা করা, তার কল্পনা করা, সবকিছু জিনার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জাতীয় জিনা আপনি খুঁজলে অসংখ্য অগণিত পাবেন। এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, সময়ের অপচয়। বলেন কিসের অপচয়? সময়। যতগুলা সময় অপচয় করতেছেন, আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। তিরমিজির বর্ণনা, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা কিয়ামতের মাঠে নড়বে না। প্রথম 2টা জীবন আর যৌবন, কিভাবে, কোথায়, কোন কাজে, কোন সময় কাটাইছো, জবাব দাও। সময়ের অপচয় হয়নি? হয়। 9 নাম্বার, অর্থের অপচয়। বলেন কিসের অপচয়? যারা হারাম সম্পর্কে আছেন, আপনি তার পিছনে যত অর্থ খরচ করতেছেন সব অপচয়। হারাম সম্পর্কে যারা আছেন, আবার বলছি, কোনো মেয়ের সাথে আপনি অবৈধ সম্পর্কে আছেন, তার সাথে 1 টাকা ফোনে কথা বলছেন, এটাও হারাম। তার পিছনে আপনি 10 টাকা খরচ করছেন, এটাও হারাম। তার সাথে আপনি রিকশায় ঘুরেছেন, এটাও হারাম। তাকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন, এটা অর্থের অপচয়, হারাম। আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আপনি এগুলার সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হঠাৎ সবার আওয়াজ একদম নীরব, মনে হয়েছে কেউ নাই মাঠে। আনফরচুনেটলি মাহফিলে মাঝে মাঝে মনে হয় এরকম একটা সময় এসে যায় যে কেউ নাই মাহফিলে, আসলে কিন্তু আপনারা অনেকে আছেন। কিন্তু বিষয়টা কেন এরকম হয়, এটাও কিন্তু মোটামুটি আল্লাহ বুঝ দিয়ে দিস। অর্থের অপচয় করেন না। হারাম সম্পর্কে যারা আছেন, আজকে ছিন্ন করে ফেলেন। হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। হারাম সম্পর্কে থাকেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো কিছু রাখছে জীবনে। যারা ভাই মেয়েরা বয়ান শুনতেছেন, হারাম সম্পর্কে থাকবেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো কিছু রাখছে। হারাম সম্পর্ক থেকে বেরিয়ে যান, আল্লাহ হেফাজত করেন। আরেকটা আপনাদের কাছে আমার আবদার, এইখানে এখন যারা বসা আছেন, এখনই দরকার নাই সবার সামনে, কিন্তু পারেন যদি চুপে চুপে, যাদের মোবাইলে গান আছে, যাদের মোবাইলে অশ্লীল সিনেমা, নাটক ইত্যাদি আছে, শুধু আপনার কথাটা বলি, কথার পরে আপনি সিদ্ধান্ত নিয়েন কি করবেন। মনে করেন আপনার মোবাইলে এগুলো আছে, আজকে আপনি মারা গেছেন, আজকে আপনি মারা গেছেন, আপনারা আমরা কবরে দাফন করে আসব। কবরে কিন্তু আপনার লাশটা আমরা রাখবো, আপনার মোবাইলটা রাখবো না। আপনাকে দাফন করে চলে আসলাম, আপনার আত্মীয় স্বজন, কেউ আপনার শার্ট, কেউ আপনার প্যান্ট, কেউ আপনার গেঞ্জিটা, কেউ আপনার বিভিন্ন জিনিস দেখবে, আর তারা আপনারে ভাববে, আরে
হঠাৎ আপনার কোনো বন্ধুর ফোন আসলে আপনার ভাই বা বোন, আপনার বাবা মায়ের কেউ আপনার মোবাইলটা হাতে নিবে। আপনার মোবাইলটা হাতে নেওয়ার পর আপনার ভাই বোন বা কেউ চেক করে দেখতেছে আপনার মোবাইলের ভিতরে প্রচুর পরিমাণে খারাপ গান, অশ্লীল সিনেমা, নাটক আছে। আপনি কিন্তু কবরে চলে গেছেন। একটু কিছুক্ষণ সময়ের জন্য ভাববেন যে আপনি কি কাজটা করে গেলেন। যারা আপনারে নিয়ে ভালো কিছু এখন বলতো, তারা আপনার এগুলা দেখে বলতেছে, ছি ছি, ও এমন ছিল। মোবাইলটা কি কবরে দেয়? তো মোবাইল যেহেতু কবরে আমরা রাখবো না, এই জন্য আল্লাহর হস্তে আপনারা আজকেই মোবাইল থেকে গানগুলা ডিলিট করে দেন। আজকে ডিলিট করে দেন। আর ভাবেন, আমার এই কথাটা শুধু ভাবনায় নেন, আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইলটা অন্যরা চেক করবে, চেক করে খারাপ কিছু পাবে, তারা আপনাকে খারাপ কিছু ভাববে। আপনি এগুলা বন্ধ করেন। নবী বলছে, আহসিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের ভালো আলোচনা করো, কিন্তু আপনারে নিয়ে যে ভালো কিছু বলবো, এখন তো আপনি কিছু আমলনামা আমাদের কাছেও রেখে গেছেন। ডিলিট করে দেন। প্রিয় যুবক ভাইয়ারা, যদি কারো থেকে থাকে, এখানে দরকার নাই, বাসায় গিয়া যাইতে যাইতে ডিলিট করে দেন। খালি কথাটা ভাবনা এনেন, ঠিকই তো, আমি মারা গেলে আমার এই মোবাইলটা তো অন্য কেউ দেখবে। ডিলিট করে দেন। আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর, শিরকি স্লোগান। বিজাতীয় যত কালচার আছে, তাদের কালচারে শিরকি স্লোগান আছে। শিরকি স্লোগান কি আমাদের কাজ? সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এর নিচে যত অপরাধ, আল্লাহ ক্ষমা করে দেন। এই 10টা কারণে আমরা বিজাতীয় কালচার গ্রহণ করতে পারি না। একটু কথা বাকি আছে, আগে 10টা একটু শুনে নেন। 1 নাম্বার, বিজাতীয় কৃষ্টি কালচারের সাদৃশ্যতা অবলম্বন নবী নিষেধ করেছেন। 2 নাম্বার, আটো সাটো খাটো পোশাক, এগুলো আমাদের কালচার না। 3 নাম্বার, টেটু, উল্কি ইত্যাদি আঁকা, এগুলো আমাদের কালচার না। 4 নাম্বার, আতশবাজি করা। 5 নাম্বার, গান বাদ্য। 6 নাম্বার, মদ সেবন করা। 7 নাম্বার, জিনা ব্যভিচার। 8 নাম্বার, সময়ের অপচয়। 9 নাম্বার, অর্থের অপচয়। 10 নাম্বার, শিরকি ইত্যাদি স্লোগান, এগুলো আমাদের কাজ না, এগুলো অন্যদের কাজ, যাদের সাথে আল্লাহ বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। করিমগঞ্জের এই মুসলমানরা আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আজকে যে ইনশাআল্লাহ বেঁচে থাকতে নিজেরাও না, সন্তানদেরকেও এই জাতীয় কালচার যেন গ্রহণ না করে আমরা যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই হিম্মত রাখি তো ইনশাআল্লাহ। এখন আমরা করব কি আসলে বলেন সবাই বাংলাটা? হুজুর আমরা কি করব? বলেন সকাল সন্ধ্যা, এটা মনে থাকবে নি? আচ্ছা বলেন, আল্লাহ যদি আগামীকাল সকালে বাঁচায় রাখে, আলহামদুলিল্লাহ। সকালবেলা সন্ধ্যার অপেক্ষা করব না, সন্ধ্যা পর্যন্ত যদি আল্লাহ হায়াত দিয়ে রাখেন, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত যদি আল্লাহ বাঁচায় রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ, পরের সকালের অপেক্ষা করব না। তিরমিজি শরীফের 2333 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, সকাল যখন উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, সন্ধ্যায় যখন উপনীত হও সকালের অপেক্ষা করবা না। ফা ইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা, কেননা হে আল্লাহর বান্দা, তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে। তোমার নাম জীবিত হতে পারে, মৃত হতে পারে। তাই সকালে সন্ধ্যার অপেক্ষা করবা না, সন্ধ্যায় সকালের অপেক্ষা করবা না। সকালে যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় যদি বেঁচে যাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের অপেক্ষাটা সকালের জন্য না। এখন বেঁচে আছি তো বেশি আমল করব। কেন তুমি এত আমল করো? ভাই আমি তো জানি না সকালে বাঁচবো কিনা, সকালেও আমল করব। আরে ভাই এত আমল কেন করেন? ভাই আমি তো জানি না বিকালে বাঁচবো কিনা। এটাই মুমিনের জীবন। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই জন্য অপেক্ষা না করা যে আমি 50 বছর বয়স হইলে নামাজ ধরবো, না না, সকালেই আপনি এবাদত শুরু। ভাই তুমি এত এবাদত করো কা? ভাই জানি না আমি বিকালে বাঁচবো কিনা। বিকালে এত এবাদত করো কা? ভাই জানি না আগামীকাল আমার নাম কি মৃত হবে না জীবিত হবে, আমি তো জানি না, আল্লাহ জানে। তাই একটু সময় বেশি এবাদত করি। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই জন্য জ্ঞানী হতে হবে আমাদের। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসে নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জানে, জানে মানে মান হাসাবা নাফসা, নিজের হিসাব নেয়, ও আমিলা লিমা বাদাল মাউত,
মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে। প্রত্যেক দিন নিজেদের হিসাব নেবেন, হিসাবটা কাউরে বলা দরকার নাই। আজকে আমি 10টা গুনাহ হয়েছে আমার, গতকালকে ছিল 12টা, আজকে 10টা, 2টা কম হয়েছে, যাক আলহামদুলিল্লাহ আজকে 2টা কম করছি। আগামীকাল হিসাব নিয়ে বসবেন, কালকে আমি 10টা গুনাহ করছি, আজকে আমার 4টা হয়েছে। কাউরে বলবেন না, নিজে নিজে, যাক আজকে 6টা গুনাহ কম হয়েছে। এইভাবে নিজে নিজের হিসাব নেবেন। যদি দেখেন পরের দিন কালকে 10টা গুনাহ, আজকে 12টা হয়েছে, না না না, আমার জীবন অবনতির দিকে যাচ্ছে। এটা হলো নিজেকে জানা। আমিল আলিমা বাদাল মাউত, এইভাবে নিজেরে যাই না, আখেরাতের জন্য আমল করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম তাদের কৃষ্টি কালচার গ্রহণ না করে ইসলামী সভ্যতা আদর্শের মধ্যে যেন নিজেরা আমরা বেঁচে থাকতে পারি এবং ইসলামী আদর্শ নিয়ে যেন মরতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। না, একটু গুরুত্বপূর্ণ কথা, ইসলামী আদর্শের উপর, ইসলাম নিয়ে কারা কারা মরতে চাই? হাত নামান, বলেন আমার সাথে। 13 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। 13 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এবার আমি বলি, আপনারা বলেন কত পারা, পৃষ্ঠা, কোন সূরা, কত নম্বর আয়াত? এই আয়াতের মাঝখানে একটা ছোট্ট জিম আছে, ওখান থেকে শুরু হবে। আমি বলে দিচ্ছি 2-3 বার, এরপর আপনারা কোরআন খুললেই বুঝতে পারবেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আমি আবার বলছি, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আখিরাহ, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আমারে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন। ওয়া আলহিকনি বিস সালিহিন, মৃত্যুর পর নেককাররা যেখানে থাকবে আমারে তাদের সাথে মিলাইয়া দিয়েন। এইটা ডেলি আমল করবেন আর বেশি বেশি খালি পড়বেন, আল্লাহ মুসলমান অবস্থায় ইনশাল্লাহ মৃত্যু দিবে। মনে থাকবে নি? তাহলে বেশি বেশি এটা ঘরে গিয়ে আজকে বিবিরে শিখাই দিবেন, সন্তানগুলারে শিখাই দিবেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কত সুন্দর কথা। আসমান জমিনে আর দুনিয়া আখিরাতে তুমি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমা, তুমি আমাকে মুসলমান পরিচয়ে মৃত্যু দিও। আলহিকনি বিস সালিহিন, নেককারদের সাথে আমাকে মিলিয়ে দিও। আল্লাহ আমাদের সকলকে এই আমলের মাধ্যমে যেন আমরা সজীব থাকতে পারি এবং যেন ইসলাম নিয়ে আমরা মরতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।